17 বা 18 ফেব্রুয়ারি, তারই নাম ভগবান রামকৃষ্ণ। তিনি কি করলেন? তিনি এই বেদ, বেদান্ত, উপনিষদ, সাংখ্য, তীর্থ এই সবে যা আছে, কোরআন, বাইবেল, এখানে যা আছে সব কিছু একেবারে আয়ত্ত করে সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায় যাতে আমরা বুঝতে পারি সেই জন্যে বলে গেলেন। এবং কি আশ্চর্য, তিনি তার বার্তা বিদেশে প্রচার করার জন্য তিনি নিয়ে এলেন কাকে? স্বামী বিবেকানন্দ। তিনি গিয়ে বিদেশে গিয়ে তার ধর্ম প্রচার করবেন, বেদান্ত ধর্ম প্রচার করবেন। আবার তার সঙ্গে সঙ্গে তিনি জানেন যে তিনি যে কথাগুলো বলবেন তার জন্যে আগাগোড়া একেবারে সেই সারা জীবনের খতিয়ান কিছু দরকার নেই, 4.5 বছরের একটা খতিয়ান থাকলেই যথেষ্ট। সেই কারণে তিনি নিয়ে এলেন মাস্টারমশাই। মাস্টারমশাই কী করলেন? 4.5 বছরের একটা খতিয়ান তিনি লিখে নিলেন, টুকে নিলেন, ঠাকুর যা বললেন সেইগুলো 4.5 বছর। আর আমাদের পক্ষে ওই 4.5 বছরের যে খতিয়ানটা আমরা পাচ্ছি, কথা পেতে থেকে ওইটি আমাদের হেউ ঢেউ হয়ে যায়। ওই 4 বছর 4.5 বছরের যে খতিয়ান, ওই খতিয়ানের ভেতরে কী নেই? ওর ভেতরে উপনিষদ আছে, ওর ভেতরে বেদান্ত আছে, ওর ভেতরে কোরআন আছে, ওর ভেতরে বাইবেল আছে, ওর ভেতরে ত্রিপিটক আছে। মানে ওই একটি ধর্মগ্রন্থ কথামৃত এই যুগে যদি আমরা পড়তে পারি তাহলেই দেখব সমস্ত ধর্ম আমাদের জানা হয়ে যাবে। সর্বধর্মের যে সমন্বয় বার্তা ওই কথামৃত বইটার ভেতরে আছে। আমাদের 24,000 শ্লোক রামায়ণ মুখস্থ করার দরকার নেই, 1 লাখ শ্লোক মহাভারত মুখস্থ করার দরকার নেই। কথামৃতর ভেতর এই সব ধর্ম বলতে আমরা আগে কি বলতাম? ওরে বাবা, একটা কঠিন ব্যাপার, তাই না? কোনো সাধু গেরুয়া পরে ছাই ফাই জ্বালিয়ে, আগুন ফাগুন জ্বালিয়ে হোম করছে, মাঝে মাঝে হুঙ্কা দিচ্ছে, হ্যাঁ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আমরা কাছে এলে পরে আমরা ভয়ে পালিয়ে আসতুম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, নাম সব মিথ্যে, সব ঝুঁকা, সব ঝুঁক। মানে আমরা হাঁটছি, চলছি, খাচ্ছি, যাচ্ছি, অফিস করছি, সব ঝুঁক। বেদান্তবাদী যারা তারা বলতেন এই সব ঝুঁক, কিচ্ছু নেই, একবার তো সত্য হচ্ছে ব্রহ্ম। আমরা পড়তে পারতাম এটা অনেক বড় কথা বলে মনে হতো, তাই না? আমরা কি যে চতুর্বিংশতি তত্ত্ব, আমরা যদি ধর্ম বই নিয়ে ঘাটাঘাটি করি, দেখো চতুর্বিংশতি তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে। দেখবো আমরা কি সমাধি বলে একটা বস্তু আছে। সমাধি আবার রকম ফের আছে, অনেক রকমের সমাধি, তাই না? তারপরে আবার আমরা দেখছি কি, আরও যদি এগোতে চাই, যেগুলো আমাদের মাথায় ঢোকে না, আমাদের কুলকুণ্ডলিনী বলে একটা বস্তু আছে, আমরা যাকে সিদ্ধারা বলি বাংলায়। সেই সিদ্ধারা বলে একটা কুলকুণ্ডলীর জায়গা, ষট চক্র, ষট পদ্ম। সেখানে কি আছে? পরের পর এক একটা চক্র আছে। সেই চক্রগুলো কি না, মণিপুর, আজ্ঞা, বিশুদ্ধা ইত্যাদি ইত্যাদি চক্র। এক একটা চক্র উঠতে 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 আমরা একেবারে ভগবানের কাছে পৌঁছতে পারি। আমরা একটা মশা কামড়ে পরে তার যন্ত্রণায় ছটফট করি, একবেলা উপোস করলে পরে আমাদের প্রাণটা আইলাই করে। আমাদের শরীর এত নরম, শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন কলিযুগ, তাই বলেছিলেন কলিযুগে অন্নত প্রাণা, একদিন ভাত না খেলে পরে মানুষ কী করবে। তো আমরা এত সব কঠিন তত্ত্বপত্র কী করে বুঝবো? আমরা কঠিন তত্ত্ব কী করে বুঝবো? আবার শ্রীরামকৃষ্ণ বলছেন আমরা এই কলিযুগে বাস করছি, আমাদের সত্য মিথ্যে সব কিছু নিয়ে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর বলে গেলেন, এড়িয়ে গেলেন না, বললেন দেখো এই অহংকার, এই সত্যের ওপর প্রতিষ্ঠিত হওয়া আমরা মুখে বলি বটে, কিন্তু সত্যি করে আমি অহংকার করব না, আমি সত্যের ওপর চিরকাল থাকবো, এটা বলা সোজা। কিন্তু মানুষ যখন সমাধিতে উত্তীর্ণ না হয় তার আগে পর্যন্ত এই জিনিস হয় না। তার অহংকার থাকবে, তার মাঝে মাঝে মিথ্যে কথন হবে। সংসারের ধর্ম এটা, সংসারে রয়েছে, সংসারটা এইরকমভাবেই ডিজাইন করা আছে। তুমি এর বাইরে গেলে পরে সংসার থেকে তুমি আউট হয়ে যাবে, সমাজ থেকে তুমি আউট হয়ে যাবে। রামকৃষ্ণদেব জানতেন, তাই তিনি কি সরলভাবে আমাদের বলছেন। প্রথম কথা একটা যেটা শুনলাম, একটা আমাদের হাউস আসছিল বুকের ভেতরে, ওরে বাবা সংসার করে ফেলেছি, ওরে বাবা একটা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে, একটা সাংঘাতিক যেন অন্যায় করে ফেলেছি সংসারে ঢুকে। এতদিন পর্যন্ত আমরা তাই শুনতাম।
শঙ্করাচার্য তাই বলেছিলেন, সংসার নরকের দ্বার, নারী নরকের দ্বার। চৈতন্য মহাপ্রভুর মতো এত একজন বরিষ্ঠ ধর্মপ্রচারক, তিনি পর্যন্ত বিয়ে করে চলে গেলেন, দুটো বিয়ে করেছেন, চলে গেলেন। কেন না, আমি যদি সংসারে থাকি আমি সংসারে আবিষ্ট হয়ে যাব, আকৃষ্ট হয়ে যাব, মানে সংসারের এত শক্তি, সেখান থেকে তিনি ছিটকে বেরিয়ে গেলেন। আমরা গৌতম বুদ্ধকে দেখছি, তার সুন্দরী স্ত্রী, সুন্দর একটি ছেলেকে দেখে তিনি সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন। কেন? তাদের ধারণা ছিল সংসারে থাকলে পরে আমি একেবারে বন্ধনে আবদ্ধ হয়ে যাব, ছিটকে বেরিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণের মুখে আমরা সংসারী মানুষরা প্রথম শুনল সংসার কি খারাপ জায়গা, কি আশ্চর্য কথা। দেখুন, আমাদের মতো মানুষদের পক্ষে যেই এই কথাটা শুনলাম তখনই মনে হলো বাহ, আমাদের আপনজন এসেছে বলে মনে হচ্ছে। তিনি বললেন সংসার কি খারাপ জায়গা। এই সংসারেই তো চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, জিসাস ক্রাইস্ট এসেছিলেন, রামচন্দ্র এসেছিলেন, শ্রীকৃষ্ণ এসেছিলেন, আমিও এসেছি। তা সংসারটা খারাপ জায়গা হবে কেন? সংসার কর, একবারও বলছেন না, কিন্তু কি বলছেন? সংসার করো, কিন্তু এই কিন্তুটাই কিন্তু একটু মারাত্মক কথা। বড় বেশি সংসারে আবিষ্ট হয়ে পড়ো না। সংসারটা আমার, এই ভাবটা এনো না। আমার স্ত্রী, পুত্র, পরিবার, শ্বশুর শাশুড়ি, বাবা মা যা আছে ভগবান আমাকে দিয়েছেন এদের সেবা করার জন্য, এইটুকুই আমার দায়িত্ব, এইটুকুই আমার কর্তব্য। কিন্তু এর বেশি যদি মনে করো আমার বউ, আমার স্বামী, আমার নাতি, আমার ছেলে, তাহলে কিন্তু জীবনে টপকে হবে। কেননা যাদের দেখছো তারা সব অনিত্য, কেউ পার্মানেন্ট নয়, সব ট্রানজিটরি। আজকে আছে, কালকে থাকবে না। কাজেই তাদেরকে চিরন্তন সত্য বলে মনে করো না। তাহলে চিরন্তন সত্যটা কে? চিরন্তন সত্য হচ্ছে ওই ওপরে যিনি বসে আছেন ভগবান। তিনি তোমাদের সবাইকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা। কি সুন্দর কথা বলে গেলেন। এবার উপায় বলছেন, কি উপায়? দেখুন, বিরাট বিরাট সব আইনস্টাইনের থিওরি নিয়ে এসে বলছেন না, নিউটনের থিওরি নিয়ে এসে বলছেন না, একেবারে সাদা মাটা পুরো। কি সুন্দর সুন্দর উপমা। বড় লোকের বাড়ির দাসী হয়েছে। আমরা কে এখানে বড় লোকের বাড়ির দাসী কি জিনিসটা জানি না? সবাই জানি বড় লোকের বাড়ির দাসী থাকে। সে কি করে? জমিদারের ছেলেকে বলে আমার ছেলে, কিন্তু মনে মনে জানে আমার ছেলে না, আমার ছেলে মেদিনীপুরে আছে, সে আর তাকে খেতেই পেল না। ভাবটা এইরকম লাগবে। তার মানে আমার এই যে সংসার সব আছে, এরা আমার কেউ নয়, আমার আপন হচ্ছে ভগবান। তিনি আমাকে কিন্তু এই সংসারে রেখেছেন, এই বোধটা না। দেখুন, আবার চলে আসছেন সেখান থেকে কি সহজ উপমা। পানকৌড়ির মতন থাকো। যারা গ্রামে গঞ্জে আছেন তারা দুবেলা পানকৌড়ি দেখেন। আমরা যারা সব রাজ্যে থাকি তারা হয়তো পানকৌড়ি কম দেখি, কিন্তু পানকৌড়ির ধর্মটা কি? সে জলে থাকে, জল থেকে উঠলে পরে যেই ডানা ঝাপটায় সব জল ডানা থেকে বেরিয়ে পড়ে যায়। তার মানে জলে আছে কিন্তু গায়ে জল লাগে না। সংসারে ঠিক সেই রকম করে থাকো। সংসার করতে করো, নাতি নাতিকে মানুষ করো, ছেলেকে মানুষ করো, এগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি এগিয়ে দিতে পারো না, এগুলো করো, কিন্তু মনে ভাবটা রেখো আমি শুধু এদের দায়িত্বটা পালন করছি, অপররা আমাকে এই দায়িত্বটা দিয়েছে। আমার ছেলে, আমার বউ, আমার নাতি, আমার নাতি, আমার থেকে আটা কেটে বাদ দিয়ে দাও, সম্মান আজ আছে কাল নাও থাকতে পারে। এই দুনিয়াটা অনেক তো জেনে নিয়ে কাজে লাগ। কি অদ্ভুত কথা। পাঁকাল মাছ আমরা কোনো জানি না। আমার লেখাপড়া সীমিত, আমি জানি না বেদ, বেদান্ত, উপনিষদ, তাপর, তীর্থ, সাংখ্য এসব জায়গায় কোনো এইরকম উদাহরণ আছে কিনা আমার জানা নেই। পাঁকাল মাছ পাঁকের ভেতর তাকিয়ে বললেন সংসারে আছো, পাঁকাল মাছের দিকে তাকিয়ে থাকো। দেখো, পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু তার গায়ে তো পাঁক লাগে না। তা তোমরা যেমন সংসারে আছো, সংসারে থাকো না, সেই সংসারের যে কদর্যটা, তার ছাপটা তোমার গায়ে পড়বে কেন? থাকো। কি সুন্দর কথা বলছেন। দক্ষিণেশ্বরের পাশে গঙ্গা, তিনি তো 24 ঘন্টা গঙ্গা দেখছেন, গঙ্গায় নৌকো দেখতেন। কি উপমা দিচ্ছেন? তাবড়ো তাবড়ো পণ্ডিত পণ্ডিত লোক বসে আছে, তাদের সামনে উপমা দিচ্ছেন। এই দেখো, তোমাদের একটা কথা বলি, জলে নৌকো থাকুক কিন্তু নৌকোর ভেতর যেন জল ঢুকে না যায়। কি অপূর্ব উপমা বলো দেখিনি। এর একটা প্যারালাল উপমা আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। জলে নৌকো আছে, জলে থাকবার জন্যই নৌকো তৈরি, তাই না?
কিন্তু সেই নৌকোর ভেতর যদি জল ঢুকে যায় তাহলে সেই নৌকো ডুবে যাবে, ভরাট হয়ে যাবে। সংসারে তুমি কোথায় থাকবে? শ্রীরামচন্দ্র বলছে তুমি কোথায় থাকবে? আগেকার দিনটা কলিযুগ, বনে গিয়ে তপস্যা করবে, জঙ্গলে গিয়ে তপস্যা করবে, কি সম্ভব? আজকের এই কলিযুগে বাঘে শিয়ালে তোমায় খেয়ে নেবে। তুমি বাড়িতেই থাকো, সংসারেই থাকো, কিন্তু মনটা তার দিকে ফেলে রাখো। একেবারে সংসারে একেবারে নিজেকে যেন ডুবিয়ে দিও না। এই কথাটা বলছি, কি অপূর্ব উপমা। আবার মাস্টারমশাই আরও ভালো উদাহরণ দিচ্ছেন। ঠাকুর বলছেন সৎসঙ্গ। সৎসঙ্গ আমরা কে না জানি বলুন? এই তো বাস্তবকাল থেকে আমরা শুনে আসি। স্বামী বিজ্ঞানানন্দ যার ছবি এখানে রয়েছে, আমরা নিত্য পুজো করি। সেই বিজ্ঞানানন্দ কাছে যদি কেউ দীক্ষা টিক্ষা নিতে যেতেন, রাজবাড়ির লোক ছিলেন, একটু মুডি মানুষ ছিলেন, তিনি বললেন আমি দীক্ষা ভিক্ষা দেবো না, দীক্ষা ভিক্ষা আমার দেবো আবার না। কাউকে দীক্ষা দিতে চাইতেন না। পরবর্তীকালে কিছু দীক্ষা দিয়েছিলেন বটে। কেউ যদি খুব আদর আবদার করতো, ওরা দীক্ষা ভগবান লাভ করবে, কিচ্ছু বই পড়ার দরকার নেই, বিদ্যাসাগরের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ পড়ো, অতি ভগবান লাভ হবে। না বলে চুরি করবে, না বলে কারোর জিনিস দেবে না, বাবা মাকে শ্রদ্ধা করবে, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আছে ওইগুলো পালন করো, তারই ধর্ম পালন করে অতি ভগবান লাভ হবে। মানে এইরকমভাবে তিনি বলতেন, বিদ্যাসাগরের কথা দিয়ে বলতেন। সত্যি চাই ধর্ম মানে কি? ধারণ করতে হবে। কি ধারণ করবো? শুভ ভক্তির ধারণ, যা জগতের কল্যাণ নয়, শুধু আমার কল্যাণের জন্য নয়, মানুষের কল্যাণ হবে, জগতের প্রাণীর কল্যাণ হবে। আর এই ধ্যান ধারণা যার ভেতরে আছে সেই কিন্তু ধার্মিক। যে খানিকটা ধূপ নিয়ে ধূপ দিচ্ছে, গঙ্গা জল দিচ্ছে, সে কিন্তু প্রকৃতপক্ষে ধার্মিক নয়। স্বামীজি কোথায়? যারা স্বামীজি মানি আমরা, স্বামীজি বলছেন যারা অপরের জন্য ভাবে তারাই দিকে আছে, তারাই ধার্মিক। আর যারা অপরের জন্য না ভেবে শুধু নিজের জন্য ভাবছে, তারা মমি, ডেড বডি, তারা কেউ বেঁচে নেই, স্বামীজি বললেন। তো শ্রীরামকৃষ্ণের কাছে আমরা দেখলাম খুব সহজ সহজ, সোজা সোজা একদম। কি আশ্চর্য কথা! কোনো গরুগম্ভীর ব্যাপার না, একেবারে অতি সহজ, অতি সহজ। আবার গল্প বলছেন। দেখুন, অন্য কোনো জায়গায় এত গল্প টল্প আছে কিনা জানি না। আপনারা জানেন প্রমথনাথ ঋষি রবীন্দ্রনাথের কাছে থাকতেন শান্তিনিকেতনে। তিনি বলছেন আমি উপমার গদির ওপর থাকতাম, মানে রবীন্দ্রনাথের কাছে থাকতাম। উপমার গদি, লোকে আগে বলতো কালিদাস, উপমার রাজা, তারপরে বললো রবীন্দ্রনাথ। এবার প্রমথনাথ ঋষি বলছেন আমি গদির রাজার কাছে থাকতাম। সেই ইচ্ছা থেকে ফিরে এসে যখন কথা বলতে পড়লুম, তখন দেখল উড়ে বাবা, উপমার সম্রাট রয়েছেন রামকৃষ্ণদেব। কি উপমা, কি গল্প, ছোট ছোট গল্প। চিন্তা করে দেখুন দেখি, আপনারা আজকেও বোধহয় গান গিয়েছেন, তাই না? সর্বমঙ্গলা মঙ্গলে সেই দেখবেন গানের শেষের দিকে আছে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ, মানে শরণাগত হতে হবে। চিন্তা করে দেখুন কি গল্প, কি ইলাস্ট্রেশন। গল্প আকারে বলছেন স্বর্গ বলে যদি কোনো একটা জায়গা থাকে, সেই স্বর্গে বসে আছেন যে নারায়ণ লক্ষ্মী। কি অপূর্ব! নারায়ণ লক্ষ্মী বলে গল্পের মোড়কটা দেখুন, নারায়ণ লক্ষ্মী বসে আছেন, নিজের ঘোর গল্প করছেন, দুজনে মিলে কত কবতে ধরছে বিভিন্ন। হঠাৎ নারায়ণ উঠে পড়লেন, উঠে পড়ে দৌড়ে দৌড়ে চলছেন। লক্ষ্মী বলেন তুমি কোথায় যাচ্ছ? উত্তর দেওয়ার টাইম নেই, তার এত তাড়া। তিনি ছুটছেন, ছুটতে ছুটতে খানিক দূর যাবেন, যাওয়ার পর তিনি ফিরে এলেন। লক্ষ্মী বলেন কি হলো, তুমি দৌড়ে দৌড়ে গেলে আবার দৌড়ে ফিরে আসছো কি আবার? বলে না, আমি একটা কাজে গিয়েছিলাম। বলে কি কাজ? এবার দেখুন গল্পের মোড়কটা। একটা ধোপা আমার খুব ভক্ত, সে হরিনাম করতে 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 একেবারে বেহুশ হয়ে গেছে। হরি 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 করতে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, কানায় পড়বে কি লজ্জায় পড়বে এমন নেই, যাচ্ছে। সেই দোপা অঞ্চলে, দোপা পাড় আরও অনেক দোপা আছে, তারা সব কাপড় টাপড় কেটে শুকো দিয়েছে। একটু জ্ঞান নেই, হরিনামে একেবারে বিজল হয়ে আছে। সেই যেতে 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 অন্য দোপারা যে কাপড় টাপড় কেটে শুকো দিয়েছে, সেই কাপড় মারিয়ে ফেলেছে। যেই মারিয়ে ফেলেছে, অন্য দোপারা তাড়াতাড়ি লাঠি ফাটিয়ে নিয়ে এসে ওকে মারতে যাচ্ছে। দোপাকে কাপড় নষ্ট করে দিয়েছে। এবার লক্ষ্মী ঠাকুর বলছে তাদের তুমি ফিরে এলে কেন? বলে আমি দেখলাম এইবার যে দোপাটা আমার নামে বিবর হয়েছিল, সে হঠাৎ রাস্তা থেকে একটা ইট তুলে নিল ওদের মারবে বলে। যেই ইট তুলে নিল, তখন বুঝলাম ও আমার শরণাগত নয়, ওর নিজের
ক্ষমতা প্রয়োগ করছে, আমার ওপর ডিপেন্ডেন্ট নয়, ও আমার ওপর শরণাগত নয়, তাই আমি চলে এলাম। ঠিক গল্প দেখুন। তার মানে ওই ইটটা যদি না তুলতো, নারায়ণকে ছুটে যেতে হতো ওই ধোপাকে বাঁচাবার জন্য। তাকে বলে শরণাগত। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। মিথ্যে কথা নয়। তবে একটা কথা কি, কেউ কেউ বিশ্বাস করে নদী পার হয়ে যায় হেঁটে, কিন্তু কেউ যদি অবিশ্বাস করে, একটুখানি জলে পা দিয়ে কাপড়টা তোলে, এই বোধহয় কাপড়টা ভিজে গেল, তার মানে অবিশ্বাসের দানা বেঁধেছে, সেখানে কিন্তু সে নদী পার হতে পারবে না। সমগ্র বিশ্বাস চাই, শ্রীরামকৃষ্ণ তাই বলছেন। একজন অতি সাধারণ মেয়ে বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়ায়, কদিন ধরে দেরি হয়ে যাচ্ছে, যার বাড়িতে দুধ দেয় সেই গুরুদেব বলে, তোর ওই তো দুধ দিতে দেরি হচ্ছে কেন? বলে, কী করবো, খেয়া পারাবারের জন্য নৌকো পাই না। বলে, সে কি রে, তুই নৌকোর জন্য বসে থাকি? আমি গুরু ভগবানের নাম করে হেঁটে চলে যাবি। সে বললো, সে আবার পারা যায় নাকি? বলে, হ্যাঁ, কেন পারা যাবে না, তোমার তুই গল্প আছে। ভগবানের নাম করে নদী পার হয়ে চলে গেল। তার এমন বিশ্বাস যে তার পরের দিন এসছে দুধের ক্যানি রাইট টাইমে। গুরুদেব বললো, আজ কী করে পেয়ে গেলি? বললো, আপনি যে কালকে আমায় পথ বলে দিলেন, ঠাকুরের নাম করে চলে এলো, আর খেয়া পারাবারের জন্য অপেক্ষা করে নিই, চলে এলাম। বলে, সে কি রে, এও কি সম্ভব? বলে, আপনি তো কালকে বললেন, চল আমায় দেখো, চল তো, আমি দেখবো। বলে, চলুন, আমরা দুজনে পার হয়ে যাবো। এবার আস্তে আস্তে গুরু দেখতে গেছে, পার হবে। গুরু যাচ্ছে নদীতে, যেই পাটা দিয়েছে সঙ্গে সঙ্গে কাপড় তুলছে। কেন? তার বিশ্বাস নেই কাপড় ভিজে যেতে পারে, এই সম্ভাবনা। কিন্তু ওই যে দুধ দিতে এসেছিল তার সম্পূর্ণ বিশ্বাস ছিল, সে কিন্তু হাঁটুর ওপরে কাপড় তোলেনি যে কাপড়টা ভিজে যাবে বলে। তার স্থির বিশ্বাস ছিল। গুরুদেব যখন বলেছেন ঈশ্বরের নাম করতে করতে নদী পার হওয়া যায়, গুরুদেব শুধু উপদেশ দিয়ে খেলান, কিন্তু ডেমনস্ট্রেশন তার নেই। বেশিরভাগ গুরুই তাই। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, মাঝে মাঝে তো খারাপ কথাও বলতেন। সব কথাই যে কথামৃতে যেগুলো পান ভালো কথা তা নয়, কথামৃতের বাইরেও অনেক খারাপ কথা আছে, যে কথাগুলো নেই কথামৃতের ভেতরে। সেখানে তিনি বলছেন, হেগো গুরুর পেদোষ। তার মানে যে গুরুর কোনো নিজস্ব ক্ষমতা নেই, সেই গুরু কিন্তু নির্দিষ্ট করে পয়সা পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, ঐশ্বর্য পাওয়ার জন্য, তার দ্বারা কিছু হবে না। আমার দেখুন, আমরা দেখি অবাক হয়ে যাই, কোনো কোনো ভদ্রলোক, কি নাম, রুদ্রাক্ষের মালা পরে বসে আছে, চতুর্দিকে ধোঁয়া, গেরুয়া পরে সব শিষ্যরা বসে আছে। বাজারে খবর ছড়িয়ে গেল, উনি যা বলছেন তাই হচ্ছে। লোকের মাথায় হাত দিয়ে বলছেন, হ্যাঁ, তোমার এই যাবে, তোমার ছেলের চাকরি হবে, ছেলের চাকরি আছে, কিরে বিয়ে। আমরা ছোটাছুটি করছি তার পাহাড় দিয়ে প্রণাম করে কিছু পাওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ কি বললেন? সিদ্ধাই। সিদ্ধাই কি? সিদ্ধাই হচ্ছে বিষ্ঠা। সিদ্ধাই কি? জঘন্য ঘেন্নার টেনে। সেই সিদ্ধাই বলতে কি অপূর্ব উপমা। রামকৃষ্ণের মুখ দিয়ে বেরোচ্ছে, আর অন্য কোনো ধর্মগ্রন্থ আছে কিনা জানি না। একজন সিদ্ধাই লাভ করেছিল, একজন সাধু, সে বসে আছে, ভগবান স্বয়ং তাকে পরীক্ষা করতে গেছেন। সে অনেক কিছু করতে পারে, তার ক্ষমতা অনেক, ভগবান লাভের পথে এগিয়ে খানিকটা সে যখন দেখলো আমি কিছু ক্ষমতা পেয়ে গেছি, আর ভগবান লাভের দরকার নেই, ওইখানেই সে ভগবান নিজে স্বয়ং এসেছেন, লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশে এসে সাধুজিকে বলছেন, সাধুজি, আপনার তো শুনলাম খুব নাকি ক্ষমতা আছে। বলে, হ্যাঁ, ক্ষমতা আছে। বলে, আপনি দেখাতে পারেন? বলে, হ্যাঁ, দেখাতে পারি। ভগবান বলছে, আচ্ছা, ওই যে হাতিটা যাচ্ছে, ওই হাতিটাকে আপনি বের করতে পারেন? সাধু বলছে, হ্যাঁ, পোশাকটা। বলে, দেখান তো। খানিকটা ছাই নিয়ে, খানিকটা ময়লা নিয়ে হাতির গায়ে দিল, হাতি ধরাস হয়ে পড়ে গিয়ে মরে গেল। ভগবান শব্দ বেশি এসেছেন, বলে, বাবা, আপনার কি শক্তি, আপনি হাতিটাকে বের করলেন? আচ্ছা, আপনি হাতিটাকে বাজাতে পারবেন? বলে, হ্যাঁ, ওই ওষুধটা। আবার একটু ছাই নিয়ে আবার সেই হাতিটাকে দিলেন, হাতিটা দরমা করে গা দাঁড়া দিয়ে উঠে বললো, বাবা, আপনার কি শক্তি। আচ্ছা সাধুজি, আপনাকে একটা কথা বলি, আপনি হাতিকে মারলেন, হাতিকে বাঁচালেন, কিন্তু আপনার কি হলো? আপনি কি ভগবান লাভ করেছেন? বলে, না, ও তো নেই, কি হয়, সঙ্গে সঙ্গে ভগবান চলে গেল। এইবার সাধু সঙ্গীত বুঝলো, সত্যি তো
আমি তো সাধন ভোজন করছিলাম হাসি মারার জন্য নয়, ভগবান লাভ করার জন্যে। সিদ্ধাই হচ্ছে ঠিক এইভাবে, খানিকটা গিয়ে একটু কিছু শক্তি সঞ্চয় করে তারপরেই মানুষ মনে করে আমার সব হয়ে গেছে, তা না। ওটাকে বিশ্বাস সঙ্গে তুলনা করছেন শ্রীরামকৃষ্ণ, কি অপূর্ব। তিনি আমাদের বলছেন গল্পের আকারে। আমাদের ছেলেবেলা থেকে শুনছি আমাদের বাবা মা বলছেন একটু রোগ রাখতে হয়, লেখাপড়া শিখতে গেলে পরে রোগ রাখতে হয়, রোগ করে পড়তে হয়। নটার মধ্যে ঘুম পেয়ে গেলে রোগ নেই, রোগ করে পড়, 10টা পর্যন্ত দুটো পড়, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু রোগের মানে বুঝেছি। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর গল্পের মোড়কে রোগের কথা বলছেন। কাদের জন্য? যারা ধর্ম পিপাসু তাদের জন্য বলছেন। কিন্তু গল্পের মোড়কটা কি অদ্ভুত। একটা চাষরা, আমাদের দেশটা হচ্ছে এগ্রিকালচারাল কান্ট্রি, চাষবাস করে আমরা খাই। আমাদের দেশে